জি, আসসালামু আলাইকুম বন্ধুগণ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। কারণ দীর্ঘদিন পর্যন্ত কোনো আপডেট দিচ্ছি না। কারণ তেমন কোনো আপডেট নাই। তবে অনেকে জানতে চাচ্ছেন বর্তমানে কোন বিষয় খোলা আছে বা কোন বিষয় বন্ধ আছে। প্রতিনিয়ত তো আমরা সবসময় শুনি যে আজকে এই বিষয় বন্ধ হচ্ছে, ওই বিষয় বন্ধ হচ্ছে। কিন্তু খোলার কোনো সম্ভাবনা আমরা দেখতেছি না। এক্সাক্টলি আমরা যারা অনেকে ক্যান্সেল হয়ে গেছে অলরেডি অথবা ভিসা এক্সপায়ার হয়ে গেছে, দ্বিতীয়বার রিনিউ করার কোনো সুযোগ নাই। তাহলে তারা বৈধ হবে কিভাবে? বা তারা বৈধ না হলে তো তাদের কন্টিনিউভাবে পান চলবে। তারা এই থেকে কিভাবে মুক্তি পেতে পারে? তো আসলে আমরা এক্স্যাক্টলি জানবো আজকে মূলত যে কোন ভিসা খোলা আছে এবং কোন ভিসা বন্ধ আছে, যে এই বিষয়ে আমরা জানবো। চলুন তাহলে শুরু করা যাক। তবে শুরু করার আগে বলি, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আসি আমরা লেবার ভিসা। বর্তমানে লেবার ভিসা ইনসাইডে ট্রান্সফার হচ্ছে শুধুমাত্র দুবাইতে, তাও ডিগ্রিধারী যাদের ইউনিভার্সিটি ডিগ্রি ক্যাটাগরি স্কিল ক্যাটাগরি লেভেল 1-এ আছে, শুধুমাত্র ডিগ্রিধারী সার্টিফিকেট আছে, অ্যাটেস্টেড আছে, মার্কশিট আছে, শুধুমাত্র তারা হাই প্রফেশন ভিসা লাগাইতে পারবে। আদারওয়াইজ সকল ধরনের নর্মাল ভিসা ইনসাইড আউটসাইডে সকল কিছু বন্ধ আছে। আউটসাইডের ডিগ্রিধারী ভিসা হচ্ছে, তবে এখন বর্তমানে যে পরিস্থিতি আউটসাইডের ভিসা না ডালাটা ভালো। তবে ডালবেন সমস্যা নাই, তবে হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু পরিস্থিতি অনুযায়ী জন্য বলতেছি, কারণ ম্যাক্সিমাম সময় রিজেক্ট আসতেছে এই জন্য। নাম্বার 2 হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা এখন পর্যন্ত কোনো সম্ভাবনা দেখতেছি না। শুধুমাত্র ইনসাইডে কিছু কিছু জায়গায় ফ্যামিলি ভিসা হচ্ছে, নিউবর্ন হচ্ছে, এবং শারজাতে ইনসাইডের ভিসা হচ্ছে। দুবাইতেও নিউবর্ন হচ্ছে, তবে অনেক সময় সমস্যা দেখা যাচ্ছে। আদারওয়াইজ আউটসাইডে টোটালি পর্যন্ত ফ্যামিলি ভিসা বন্ধ। তারপর হচ্ছে ভিজিট ভিসা। ভিজিট ভিসা পূর্বের মতনই চলতেছে, আদারওয়াইজ নতুন কোনো আপডেট নাই, বা 2 মাসেরও কোনো ভিজিট আসবে এরকম নাই। এর আগে কিছু কিছু সময় 1 মাসে ভিজিট হচ্ছিল, তো সেই ভিজিটগুলো এম্বাসির মাধ্যমে ভিসাগুলো নিচ্ছে প্রপারলি ডকুমেন্ট সাবমিট করার পরে। তো আদারওয়াইজ ভিজিট ভিসার কোনো তেমন কোনো আপডেট নাই, এক প্রকার নর্মাল যেহেতু নাই, এক প্রকার বন্ধের মতনই আছে। তারপর হচ্ছে যে ঘরের ভিসা। আমরা যারা আরবি ঘরের ভিসা যেগুলো লাগাই, যে সেগুলো শুনলে ঈদের পর থেকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে অলরেডি। তো অনেকে আবার জানতে চাচ্ছেন, যে এই বিষয়টা একটু ক্লিয়ার করে রাখি, অনেকে জানতে চাচ্ছেন যে ঘরের ভিসা খোলা থাকা অবস্থা কি বাইরের দেশ থেকে নিয়ে আসা যায় না। দীর্ঘদিন পর্যন্ত আমরা যা দেখলাম, শুধুমাত্র ইনসাইডের ভিতরে যাদের ক্যান্সেলেশন আছে তারা ঘরের ভিসা লাগাতে পারবে, আদারওয়াইজ আউটসাইড থেকে ঘরের ভিসা ডাইরেক্ট আসতে পারবে না। মহিলাদের ক্ষেত্রে কিছু নিয়ম চালু হলেও সেটা পুনরায় বন্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে এখন সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে পার্টনার ভিসা। এখন অনেক জায়গায় কিন্তু পার্টনার ভিসা ওপেন আছে, আবার অনেক জায়গায় বন্ধ আছে। বন্ধ আছে বলতে ম্যাক্সিমাম সময় 90% মেজরিটি% রিজেক্ট আসতেছে। যেমন ধরুন দুবাই পার্টনার ভিসা আগে যেভাবে কিন্তু ইজিলি পেয়ে যেত, এখন কিন্তু এভাবে পাচ্ছে না। অনেক কিছু ডকুমেন্টস আছে, আবার ম্যাক্সিমাম সময় ডাইরেক্ট রিজেক্টও আসতেছে এরকম। এখন বর্তমানে যারা ক্যান্সেল অলরেডি হয়ে গেছে বা ভিসা এক্সপায়ার হয়ে গেছে, রিনিউ করার কোনো সুযোগ নেই, তাদের বৈধতা হওয়ার একমাত্র অবলম্বন হচ্ছে পার্টনার ভিসা। অনেকে ইউটিউবের অনেক ভাইরা যারা প্রপারলি নিউজগুলো দিয়ে এক্স্যাক্টলি, তারা অনেকে বলছে আবুধাবিতে ভালো একটা সুযোগ দিচ্ছে, অপরচুনিটি দিচ্ছে যে পার্টনার ভিসা লাগানোর জন্য, তারাও ট্রাই করতে পারেন। কারণ আবুধাবি পার্টনার ভিসা আমরা এখন পর্যন্ত ট্রাই করে নেই শারজা থেকে, এই জন্য। তবে শারজার পার্টনার ভিসা হচ্ছে আপনার জন্য নর্মাল লাইসেন্স হয়, দুইটা পেয়ে একটা 100% পেয়ে যাবেন। তবে দুইটা ইমিগ্রেশন কার্ডের নাম ডালিয়েও ট্রাই করতে পারেন, নসিব থাকলে ভালো থাকলে হয়ে যেতে পারে। কিন্তু এলএলসির ভিতরে আপনি দুইটা তিনটাও কিন্তু পাচ্ছেন, আমরা এটাও শুনতেছি। অলরেডি আমরা দুইটা নিজেরা টাইপ করছি, নিজেরাই পাইছি। তো আসবানের সম্ভবত পার্টনার ভিসা চলতেছে, যা শোনা যাচ্ছে ওটা চলতেছে। এখন আমাদের যারা ক্যান্সেল অলরেডি হয়ে গেছে বা তাদের মুখালফা আসবে, অথবা অলরেডি ভিসা এক্সপায়ার হয়ে গেছে, গ্রেস পিরিয়ড চলতেছে, এরপরে ভিসা রিনিউ করার কোনো সুযোগ নেই, তারাও এই পার্টনার ভিসার মাধ্যমে এখন বৈধ হওয়ার একমাত্র সুযোগ। কেননা আপনারা কিছুদিন থেকে শুনছেন যে প্রিজনের যে কিছু বিষয় ছিল সেগুলো ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে, আবার কিছু টাইপ হচ্ছে রিজেক্টও আসতেছে, এমন শোনা যাচ্ছে। সো আমাদের বাংলাদেশের জন্য একেবারে পুরোটাই ভিসা না পাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। সিচুয়েশনটা আমাদের জন্য এমন চলতেছে। তো শুধু আমরা বাংলাদেশ সরকারের দোষ এটাও বলবো না, আমাদের বাঙালিদের ভিতরে যে ম্যাক্সিমাম দালালদের কারণে আজকে বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম সময় আজকে হতভম্বর ভিতরে পড়ে গেছে পুরোটাই। তো যাই হোক, যেগুলো পিছনে চলে গেছে এগুলো গল্প বলে আর লাভ নেই। আমরা কিভাবে সামনের দিনগুলো আরো সুন্দরভাবে করা যায়
কিভাবে ভিসা প্রসেসিংগুলো করা যায়, কিভাবে আমাদের প্রবাসী ভাইরা আরও সুন্দরভাবে এখানে চলতে পারে, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশ এম্বাসিরও এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এভাবে করে চোখ বন্ধ রাখিও চললেও হবে না, আবার চোখ খোলা রাখি কিছু না বললেও হবে না। আমাদেরকে প্রপারলি সব কিছু মেনটেন করতে হবে এবং দেখতে হবে। তো যাই হোক, এই পর্যন্ত আমাদের আজকে এটি সর্বশেষ আপডেট যে লেবার ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, পার্টনার ভিসা বলেন এবং ঘরের ভিসা বলেন, ফ্রি জোনের ভিসা বলেন, এটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভাই বোনদের জন্য সর্বশেষ এই ভিসার আপডেট। তো ধন্যবাদ সবাইকে। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে রাখবেন অথবা টিকটকে কমেন্ট করে রাখবেন। আমরা অবশ্যই সময় মতো আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।